বন্ধুরা, আজকে দুইটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে রান্না করে নিলাম পাট পাতার শাক। পুরো ভিডিওটা দেখবে। পাট পাতাগুলি বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। আজকে আমি শাক রান্না করব। এগুলি দিয়ে বড়া বানিয়ে নেওয়া যায়। পাট পাতাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, কুচি করে কেটে নেব। পাট শাকগুলি কেটে নিয়েছি, বেগুনটাও কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর রসুন নিয়ে নিলাম, 2টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একসাথে থেতু করে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে বেগুনগুলি ভেজে নেব। বেগুনগুলি দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে বেগুনটা ভেজে নেব। হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি, ভালো করে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। রসুন কাঁচা লঙ্কাটা থেতু করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভেজে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। রসুন কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে পাট শাকগুলি দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেছে, পাট শাকগুলি দিয়ে দিচ্ছি। পাট পাতা শাকগুলি দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দেব, না হলে পুড়ে যাবে। জলটা দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটাও দিয়ে দিলাম। হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঢাকা দেব না, না হলে পাট পাতা শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শাকটা অনেকটাই হয়ে আসছে, আর একটু জলটা শুকিয়ে নেব। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি। বেগুনগুলি মেশানো হয়ে গেলে পাট পাতা শাক একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরাও পাট পাতা শাক এভাবে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়েছে। আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সজনে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে মুগ ডালের চচ্চড়ি। না দেখলে মিস করে যাবে। দারুণ স্বাদের সজনে ডাঁটা কুমড়ো দিয়ে মুগ ডালের চচ্চড়ি, দেখতে যেমন অসাধারণ, খেতেও অসাধারণ। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। মুগ ডাল নিয়ে নিলাম, ডালগুলি প্রথমে ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভেজে নেব। ডালটা ভেজে নিয়েছি, জল দিয়ে দিলাম, ধুয়ে হাঁড়ির মধ্যে ডালটা দিয়ে দেব। হাঁড়ির মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম আর অল্প লবণ দিয়ে দিলাম। মুগ ডালের ফেনাগুলি কেটে দিচ্ছি। ডালগুলি অর্ধেক সিদ্ধ করে নেব।
ডালটা সিদ্ধ হতে হতে সজনে ডাঁটা আর কুমড়ো কেটে নিয়েছি, এগুলি ভালো করে ধুয়ে নেব। সজনে ডাঁটা আর কুমড়োটা একসাথে ধুয়ে নিয়েছি। ডালে ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে সজনে ডাঁটা আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে সজনে ডাঁটা আর কুমড়োটা হালকা ভেজে নেব। হলুদটা দিয়ে দিলাম। লবণটাও দিয়ে দিলাম। সজনে ডাঁটা আর কুমড়োটা হালকা ভেজে নিচ্ছি। আর মুগ ডালের থেকে উপরের জলটা আমি তুলে রেখেছি, ডালটা এরকম সিদ্ধ করে নিয়েছি। এই ডালের জলটা সজনে ডাঁটা আর কুমড়োর মধ্যে দিয়ে দেব। সজনে ডাঁটাগুলি আর কুমড়োটা সিদ্ধ হতে হবে। মুগ ডালের জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মুগ ডালের জলটা দিয়ে সজনে ডাঁটা আর কুমড়োটা সিদ্ধ করে নেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলটা ক্লিক করে দেবে। সজনে ডাঁটাগুলি আর কুমড়োটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা সজনে ডাঁটা আর কুমড়োর সাথে হালকা করে মিশিয়ে নিচ্ছি, নাহলে কুমড়োটা ভেঙে যাবে। মুগ ডালটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আরেকটু লবণ লাগলো দিয়ে দিলাম। একদম হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম, চিনিটা আমি একটু কম ব্যবহার করেছি। কুমড়ো যদি মিষ্টি হয় তাহলে চিনি কম দিলেই হবে। ডালটা ফুটিয়ে নিয়েছি, সামান্য ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আরেকটু নাড়িয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটা বানিয়ে নেবে, দুর্দান্ত খেতে হয়েছে। সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে মুগ ডালের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।